দেশের দান তুলিয়া করমু তোমায় বিয়া, তুমি মান কইরো না। আসসালামু আলাইকুম, অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজ আমরা চলেছি প্রাকৃতিক সৌন্দর্য সহ সিলেট এক্সপ্লোর করতে। শুরুতেই আমরা যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট, বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। মনোরম এই বনের গহীন জলমগ্ন গাছের সারি এবং শান্ত পরিবেশে নৌকায় চড়ে ঘোরার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। এরপর চলে যাব ভোলাগঞ্জের সাদা পাথর, প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এখানে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি, নিচে পাথরের বিছানা আর চারপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুগ্ধ করে। বাংলাদেশের প্রাচীন চা বাগান মালিনীছড়া, সবুজ চা গাছের সারি, পাহাড়ের ঢালু আর এর সৌন্দর্য উপভোগ করতে এখানে অনেকেই ঘুরতে আসেন। সিলেটের অন্যতম পবিত্র স্থান হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়, তাদের প্রার্থনা আর এই মাজারের আধ্যাত্মিক পরিবেশ এক অন্যরকম অনুভূতি দেয়। খুব সকাল সকাল বের হলে এই চারটি স্পট ঘোরা আপনার জন্য পসিবল। গত ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে লালাখাল, শ্রীপুর চা বাগান, জাফলং, খাসিয়াপল্লী এবং মায়াবী ঝর্ণা ঘুরেছি এবং নাইট স্টে করেছিলাম জয়ন্তা হিল রিসোর্টে। কেউ যদি আমার প্রথম দিনের ভিডিওটি না দেখে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। আজকে আমাদের সিলেটের সেকেন্ড ডে আর কি। আমরা আজকে ভোলাগঞ্জ আর মালিনীছড়া চা বাগান আর রাতারগুল ঘুরে দেখব। তো আমরা যে রিসোর্টটিতে ছিলাম, মানে জয়ন্তা হিল রিসোর্ট, আপনারা যারা ঘুরেছেন আগে তারা এই রিসোর্ট সম্পর্কে জানেন। রিসোর্টটা একটু দেখাই। এই রিসোর্টটা এত সুন্দর, মানে যারা এখানে না থাকবেন তারা বলতে পারবেন না। হ্যাঁ, রিসোর্টটা খুবই সুন্দর। তো আপনারা এখানে রেন্টটা একটু বেশি, কিন্তু আপনারা মেঘালয়ের পুরো ভিউ পাবেন। এখানে মেঘালয়ের ফুল ভিউটা এখানে পাবেন। তো দেখতে পাচ্ছেন দুইটা ঝর্ণা দেখা যাচ্ছে। তো আপনারা যদি এই রিসোর্টটা বুক করতে চান, এটা আপনাদেরকে একটু আগে বুক করতে হবে। হ্যাঁ, নাহলে হয়তো যেদিন আসবেন সেদিন হয়তো এসে পাবেন না। উইকেন্ডে তো আরও পসিবল না, একটু আগের থেকে বুক করতে লাগে। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে তাদের ফেসবুক পেজ আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। আর আমার ডেসক্রিপশন বক্সেও আমি নাম্বারটা দিয়ে রাখতেছি, তা আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। জয়ন্তা হিল রিসোর্টটি সবুজে ঘেরা একটি রিসোর্ট। মেঘালয়ের পাহাড় আর ঝর্ণা এই রিসোর্টটির সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। রিসোর্টটির সামনের এবং পিছনের ইন্টেরিয়রটাও অনেক সুন্দর। এই রুমটা আমরা নিয়েছিলাম, যার ডিটেলস গত ভিডিওতে বলা আছে। সকাল 7টা বাজে ঘুম ভাঙতেই দেখতে পেলাম খুব বৃষ্টি হচ্ছে আর পাহাড়ের বুকের ঝর্ণাগুলো আবছা আবছা দেখা যাচ্ছে। আর একটু আকাশ ক্লিয়ার হতেই পাহাড় আর ঝর্ণার কিছুটা ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি বিছানায় বসে বসে পাহাড় আর ঝর্ণা উপভোগ করতে চান তবে এই রিসোর্টটি আপনার জন্য। এই রিসোর্টের একটি বড় মাঠ রয়েছে, চাইলে আপনারা খেলাধুলা করতে পারেন। তার সাথে দোলনা আর বাচ্চাদের বিভিন্ন খেলার অ্যাক্টিভিটিস তো আছে। রিসোর্টটির সৌন্দর্য দেখতে হলে আপনাকে চলে আসতে হবে এই জয়ন্তা হিল রিসোর্টে। আমাদের হাতে চেক আউটের সময় থাকা সত্ত্বেও আমাদের আজকে বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের সিলেটের আরো 4টি স্পট ঘোরা হবে। অলমোস্ট 10টা বেজে গিয়েছে, জানি না কতটুকু কভার করতে পারবো। লেগুনায় উঠে পড়লাম, আমাদের যাত্রা শুরু হচ্ছে রাতারগুলের উদ্দেশ্যে। সিলেটের রাস্তার মনোমুগ্ধকর ভিউ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। ভিডিওর মধ্যে কিছু একটা মিসিং আছে, তাই না? হ্যাঁ, সকালের নাস্তা করতে চলে আসলাম আমরা অন্যরকম একটি হোটেলে। এই হোটেলে কি কি পাওয়া যায় তা আমি বলবো না, আপনাদের দেখে বুঝে নিতে হবে। তবে আমাদের খাওয়া দাওয়া দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আসলে আমরা কি খাওয়া দাওয়া করছি। জাফলং যাওয়ার পথে এই হোটেলটি পেয়ে যাবেন। আপনারা চাইলে এই হোটেলটিতে খাওয়া দাওয়া করে ট্রাই করতে পারেন। আমার তো অনেক সুন্দর, আপনারা আসবেন, এসে খেয়ে যাবেন এবং আমাদের সাথে সবসময় সংযোগ থাকবেন যে কোনো জায়গায় ট্যুরে যাওয়ার জন্য। খাবার শেষ করে রাতারগুলের দিকে এগিয়ে চলেছি। এই রাস্তাটা হরিপুর বাজার থেকে ডানে গেলেই পেয়ে যাবেন। যারা জয়ন্তা হিল রিসোর্ট থেকে রাতারগুলের দিকে যাবেন তাদের জন্য এই রাস্তাটি। আর আপনারা যদি সিলেট শহর থেকে রাতারগুল আসেন তবে এই রাস্তাটি আপনাদের জন্য না। রাস্তাটা কিছুটা ভাঙা হলেও আমাদের এই রাস্তাটি দিয়ে যেতে খুব ইজি হবে। অবশেষে কিছুটা সময় যাত্রা করার পর আমরা চলে আসলাম রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এখানে অনেক বড় একটি রেস্ট হাউস আছে, সাথে ওয়াশরুম আছে। একটু সামনে আসলেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এখানে ভাড়ার রেট দেওয়ার একটি চার্ট দেওয়া আছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই ঘাটটির নাম চৌরঙ্গি ঘাট। এখানে আরো অনেকগুলো ঘাট রয়েছে, কিন্তু এই ঘাটটি সবচেয়ে বড় এবং এই ঘাটের ভাড়াও সরকার নির্ধারিত হয়ে থাকে। শুনেছি অন্য ঘাটগুলো মানুষের চাপের উপর ভিত্তি করে ভাড়ার কম বেশি করে থাকে। এখানে বৈঠা দিয়ে চালিত নৌকা পেয়ে যাবেন, আর তারা এক নৌকায় 5 জন করে উঠায়। আমরা নৌকায় উঠে পড়লাম। আমাদের যাত্রা শুরু হলো রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটের অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো এই রাতারগুলকে। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। এই রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম রাখা হয়েছে রাতারগুল। একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এখানে আসলে আপনারা সুন্দর
সুন্দরবন একটি ফিল পেয়ে যাবেন। এখানে গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়, আর বৃষ্টির দিনে তো সাপ থাকতে পারে, তাই আপনারা গাছে ওঠা বা গাছে হাত দেওয়া থেকে বিরত থাকবেন। রাতারগুলের সৌন্দর্য আসলেই দেখার মতো। রাতারগুল এসে যদি বৃষ্টি বা বৃষ্টি আবহাওয়া পান, ধরে নেবেন আপনার রাতারগুল ঘোরা সার্থক হয়েছে। রাতারগুলের নৌকাগুলো 1.5 থেকে 2 ঘন্টা ঘোরায়। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন এই ওয়াচ টাওয়ারটি বন্ধ ছিল। আসলে এই ওয়াচ টাওয়ারটি মাঝে মাঝে বন্ধ থাকে, যাদের কপাল ভালো থাকে তারা এই ওয়াচটি দেখতে পারে। এখানে ঘোরার সময় নিয়ে একটি স্ক্যাম হয়ে থাকে, আপনারা নৌকার ওঠার সময় কতক্ষণ ঘুরবেন তা মাঝিকে বলে দেবেন। আমার ময়না টিয়া আগুন মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া, তুমি মান কইরো না ও সোনার স্বামী শুনো প্রাণের প্রিয়া, তুমি মান কইরো না ও সোনার স্বামী শুনো প্রাণের প্রিয়া, আগুন মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া। রাতারগুল এসে মামাদের কাছ থেকে যদি গান না শুনতে পারেন তবে রাতারগুল ঘোরা সম্পূর্ণ হবে না। বনের মধ্যে আবদ্ধ গাছের সারি আর পানির মধ্যে ভাসতে ভাসতে গান শোনা এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। যাই হোক, মামাদের কাছ থেকে গান শোনার মধ্যে দিয়ে আজকে আমরা রাতারগুলকে বিদায় জানাবো। ঘড়িতে অলরেডি 2:30টা বেজে গিয়েছে, আমাদের আরো 3টা স্পট কভার করতে হবে। এখন আমরা চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর। আব্দুল হামিদ ভাই আর সামাদ ভাইও বুঝে গিয়েছে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে, তাই তারাও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে। ভোলাগঞ্জ ঢুকতেই ইন্ডিয়ান পাহাড়গুলো আপনাকে স্বাগতম জানাবে, আর এই পাহাড় দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। ভোলাগঞ্জে আপনারা বাস নিয়েও আসতে পারবেন, অনেক বড় জায়গা, সব ধরনের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ভোলাগঞ্জ সাদা পাথর এসে আপনারা চাইলে লাঞ্চ করে নিতে পারেন। আমরা যেহেতু 12টার দিকে খেয়েছি তাই আমরা লাঞ্চ করলাম না। এখানে আপনারা 150 বা 200 টাকার ভিতরে লাঞ্চ করে নিতে পারবেন। ভোলাগঞ্জ সাদা পাথর মেন স্পটে যাওয়ার জন্য আমাদের একটি নৌকা পার হতে হবে। এটা হলো সেই নৌকার ঘাট। এখান থেকে নৌকার টিকিট সংগ্রহ করতে হবে। এখানকার নৌকা ভাড়া 800 টাকা, 8 জন উঠতে পারবেন। যদি আপনারা 4-5 জন উঠতে চান তবে আপনাদের 800 টাকাই পে করতে হবে। টিকিট মাঝিকে দেওয়ার আগে আপনারা তাকে বলে দিবেন যে আপনারা আসলে কতক্ষণ স্পটে স্টে করবেন, আর মাঝির নাম্বার নিয়ে নেবেন। আসার সময় মাঝিকে কল করবেন। আমরা নৌকায় উঠে পড়েছি। ভোলাগঞ্জের যাত্রা শুরু হয়ে গিয়েছে। নৌকায় ওঠার পর মেঘালয়ের পাহাড়ের দৃশ্য আপনাকে মুগ্ধ করে দেবে। যতদূর চোখ যাবে খালি পাহাড় আর পাহাড়। সেদিন আকাশ মেঘলা থাকায় এই মেঘলা আকাশের নিচ দিয়ে নৌকায় ভেসে যাওয়ার দৃশ্য মুখে বলে প্রকাশ করা যাবে না, যা এক কথায় অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। একটা কথা মনে ঘুরপাক খাচ্ছে, তাই না? এখানকার পানি এত ঘোলা কেন? কারণ কাল রাতে হঠাৎ ভারতের মেঘালয় থেকে ঢলের পানি নেমেছে, আর বৃষ্টি তো আছেই। এটা আমাদের জন্য একটি ব্যাড লাক ছিল। আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার পানি কতটি স্বচ্ছ এবং পরিষ্কার থাকে। ঘাটে নেমেই আশেপাশের দৃশ্য উপভোগ করতে করতে যাত্রা শুরু করলাম ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এখানে হাঁটতে হাঁটতে অনেক ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান পেয়ে যাবেন, কিন্তু আমার একটি পরামর্শ থাকবে, আপনারা যে প্রোডাক্টটি কেনেন একটু দেখে শুনে বুঝে কিনবেন। আর বসা শোয়ার জন্য বেড পেয়ে যাবেন, আর ব্যাগ রাখার জন্য লকার পেয়ে যাবেন। যেটি নেন তাদের সাথে দামাদামি করে তারপরে নেবেন। হ্যালো, সাদা পাহাড়ের সৌন্দর্য কিন্তু এখানে দেখেন, জাস্ট লুক, হোয়াট আ ভিউ। ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথর কোয়ারি। ভোলাগঞ্জ সাদা পাথর নামে পরিচিত। এটি প্রকৃতিপ্রেমীদের কাছে বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে গড়ে উঠেছে। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাথুরে নদী এই জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা পানি থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। এখানের পানি ঘোলা থাকায় এবারে আমরা আর গোসল করতে নামলাম না। গোসল না করে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা চলে আসলাম সিলেট শহরে। এবারে আমাদের মালিনীছড়া চা বাগান ঘোরা হয়নি, কারণ আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে, আর সকালে আপনারা জানেন আমাদের বের হতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর যাদের শাহজালাল মাজার ঘোরা হয়নি তারা মাজার ঘুরতে গিয়েছে। তবে আমার অনেক খিদা লাগায় আমি চলে আসলাম 5 ভাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। 5 ভাই রেস্টুরেন্টে সবসময় অনেক ভিড় থাকে, আপনারা জানেন। তো 5 ভাই রেস্টুরেন্টে এসে আমরা সাদা ভাত, ভর্তা, ভাজি এবং গরুর গোস্ত নিয়ে নিলাম। এখানে সাতকরা দিয়ে গরুর গোস্ত রান্না করে। এই গরুর গোস্তটা খেতে অনেক টেস্ট, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। খাবার শেষে নিয়ে নিলাম দই। এই দইয়ের প্রাইস ছিল 45 টাকা। দইটির টেস্ট আমার কাছে অন্যরকম লেগেছিল, দইটির মধ্যে ক্রিমি ভাব ছিল। তারপর নিয়ে নিলাম একটি ফালুদা। এই ফালুদার প্রাইস ছিল 100 টাকা। আসলে 100 টাকা হিসেবে আমার কাছে কম মনে হয়েছে, ফালুদার টেস্টটাও বেশ ভালো ছিল।
খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ট্রেন স্টেশনে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এই যাত্রায় আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল গত দিনের মতোই উপবন এক্সপ্রেস, যা সিলেট থেকে রাত 11টা 30 ছেড়ে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সকাল 5টা 30 পৌঁছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন। এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব আমি, আই এম হামিম ব্রো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আই এম হামিম ব্রোর সাথেই থাকবেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।